কে এসেছে? জাহিদ আসার সময় হয়ে গেছে। কি হলো? আরে জাহিদ চলে এসেছে মনে হয়, বেল বাজছে তো। আরে জলদি এখান থেকে যাও, কোথাও কি লুকাও। আরে এসব কি অপু? আরে আমাদের পা কে বেঁধেছে? আরে আমি কি করে জানবো কে বেঁধেছে? আরে তা আছে তো। আরে এটা তো দড়ি দিয়ে বাঁধা না, তালা লাগানো। জানি না আমাদের পা কে বাঁধলো। মা, আমি দেখেছি। তুমি তো ছেলেদের বাসায় আনো, আজ তো বাবা সব জেনে যাবে। তোমরা থাকো, আমি দরজা খুলে দিচ্ছি। বাবা। আরে এই বাবা খুলে দে না, আমি তোকে চকলেট দেবো, খুলে দে বাবা, খুলে দে। আরে ওকে চকলেট দেওয়া লাগবে না, তাড়াতাড়ি এটা খোলো। আরে কি করে খুলবো? এখনই জাহিদের আসার সময় হলো। অপু, তাহলে মাহিব যা বলেছিল সেটাই সত্যি? কি বলেছে আর কি করতে চেয়েছে, আর ও তোমাকে বলে কি না? এসব তো মজা করে করেছে। আর ও তো আমাকে কাপড় দিতে এসেছে, আর ওর সাথে আমার পা বেঁধে দিয়েছে। আচ্ছা, সে তো কাপড় দিতে আসে, আর যে আঙ্কেল সে কে? বলছি বাবা। তার মানে একদিন এক একজন আসে তোমার সাথে নোংরামি করতে? আরে এখানে তো অনেকগুলো ফ্ল্যাট আছে, সবসময় তো কেউ না কেউ আসা যাওয়া করতেই থাকে। বলছে তোকে আমি দেখছি। এই খোল এটা। এই চুপ করো, এটা তো খুলে যাবেই। আর যখন এটা খুলে যাবে না, তখন এখানে পুলিশ আসবে, এখান থেকে নিয়ে যাবে। আরে ভাই এসব কি বলছেন? এই বাচ্চা আমাদের সাথে মজা করেছে, ভুল করে পা বেঁধে দিয়েছে। এই শোনো, সত্য বলবা নাকি জেলে যাবা? যদি সত্য বলো না, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। সত্যি ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। হ্যাঁ ভাই, এই বাচ্চা ঠিকই বলেছে। আপনার স্ত্রী আমাকে ডেকেছে, আর এর জন্য আমাকে 10,000 টাকা দিয়েছে। কি? একদম না, জঘন্য হয়ে গেছে সে। বলছে আমি তোমাকে সত্যিটা বলছি। সত্যিটা হলো এই ছেলে আমার পিছে লেগেছে, আর আমার কাছে টাকা চাচ্ছে, আর সে টাকা নেওয়ার জন্য এখানে এসেছে। চুপ করো, টাকা নেওয়ার জন্য এখানে এসেছে? তাহলে এখানে কি করছে? কাহিনী আমি বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি তোমরা দুজনেই খারাপ। আরে তোমাকে তোমাকে তো আমি ছাড়বো না। আর তুমি তো আমার বিশ্বাসটাই ভেঙে দিয়েছো। আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি কি করলে? আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সবকিছু বলবো। তুমি আর কি বলবে? আর আমি কি শুনবো? আমি তো সবকিছু নিজের চোখেই দেখলাম। যা যা বলেছি সব মিথ্যা ছিল। আসলে সত্যিটা হলো আমি শপিং করতে গিয়েছিলাম, আর সে ওখানকার ম্যানেজার। আসলে আমার ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছিল, আর তারপর তার সাথে আমার কথা হয়। আমার নাম্বারটা আমি তাকে দিয়েছিলাম, আর তারপর কথা বলা শুরু হয়েছিল। আচ্ছা, আমি তো আমার অফিসে অনেক মেয়ের সাথে কাজ করি, আমি তো সবার নাম্বার জানি। কই, আমার সাথে তো কারোর কথা হয় না। আসলে তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো শুধু এটা দেখাও। আসলে তুমি তো ভালোবাসার নাটক করো। যদি তুমি এসবই করবে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার জীবনটা নষ্ট করলে কেন? রিয়েলি সরি। দেখো আমার আরো একটা তোমার সরি বলার কোনো দরকার নেই। চিন্তা করো না, এটা খুলে যাবে। আর আজকের পর আমি আর তোমার সাথে থাকবো না, বুঝতে পেরেছো? কি বলছো তুমি এসব? আমরা পরে বসে কথা বলবো। পরে কথা বলার আর কোনো সুযোগ নেই অপু। আসল কথা হলো তুমি অনেক খারাপ কাজ করেছো। আমি ভুল করেছি, কিন্তু আজকের পর আমি আর কখনোই ভুল করব না। এসব কথা বাদ দাও। আর তুমি যতই ভাবো না কেন এটা করব না ওটা করব না, কিন্তু তার আর কোনো সুযোগ নেই। কারণ আজকের পর তোমাকে আমার বাসায় আর রাখবো না, তোমাকে কখনোই দেখাবে না। এটা আমার ভাগ্য ভালো যে আমার ছেলে অনেক বুদ্ধিমান। তা না হলে তো তুমি আমাকে ধোঁকা দিয়েই যেতে, আর আমি কিছুই বুঝতে পারবে না, আর আমি কিছুই বুঝতে পারতাম না। কিন্তু আজকে আমি তোমার সব কিছু জেনে গেলাম। আমার জন্য এটা ভালো হলো যে আমি আর কখনো ধোঁকায় পড়ে থাকবো না। যদি এটা না হতো, তাহলে আমি তো সারা জীবন শুধু এটাই জানতাম যে আমার ছেলে শুধু মজাই করে। ধন্যবাদ বাবা তোমাকে, তুমি আজ তোমার আম্মুর আসল রূপ আমাকে দেখিয়ে দিয়েছো। আজ আমি অনেক বুদ্ধিমান, আর সে আমাকে ভালোবাসে। এই শোনো, আমি এটা খুলে দিচ্ছি, তারপর তোমরা দুজনই আমার বাসা থেকে বের হয়ে যাবে। কোনো কথা বলবে না, কারণ আমি তোমাদেরকে পুলিশ দিচ্ছি না। আমার আর বাবা যাও, খুলে দাও। যাও।